এক নিঃসন্তান দম্পতি একদিন জঙ্গলের মধ্যে একটি পাখি খুঁজে পায়। পাখিটা দেখতে ছিল প্রায় মানুষের মতো। এরপর যখন লোকটা পাখিটাকে বাড়িতে নিয়ে আসে, তাদের সাথে তৈরি হয় একটি গভীর সম্পর্ক। তাকে পেয়ে যেন তারা তাদের সন্তানের অভাব ভুলে যায়। কিন্তু কেই বা জানতো, ভোরের পাখি কখনো মনে বাসা বাঁধতে পারে না, কারণ সে সব সময় খুঁজে বেড়ায় একটি মুক্ত আকাশ। বন্ধুরা, এই গল্পটি একটি সন্তানহারা বাবা মাকে নিয়ে, যাদের ভালোবাসা ছিল একদম পবিত্র। আর কথা দিচ্ছি, এই গল্পটি তোমাদের মন ছুঁয়ে যাবে। তো গল্পটি শুরু করার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গল্পের শুরুতে আমরা একজন বুড়ো মানুষকে দেখতে পাই, যার নাম ছিল ডেভিড। তার পাখিদের উপরে রিসার্চ করতে খুব ভালো লাগতো, তাই সে সবসময় পাখিদের সম্পর্কে কিছু না কিছু লিখতে থাকতো। তখনই সে গাছের পিছন থেকে কিছু একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায়। এরপর ঝোপের মধ্যে সে একদম ছোট্ট একটি মিষ্টি পাখি দেখতে পায়। তখন তার মনে হয় যে হয়তো তার বাবা মা তাকে এখানে ফেলে রেখে চলে গিয়েছে। তাই সে ছোট্ট পাখিটাকে নিজের সাথে করে তার বাড়িতে নিয়ে আসে। সেখানে তার স্ত্রী টিনা এই ছোট্ট পাখিটিকে দেখে খুব খুশি হয়ে যায়। আসলে এটি ছিল একটি মেয়ে রূপের ছোট্ট একটি পাখি, যার অর্ধেকটা দেখতে মানুষের মতোই আর বাকি অর্ধেকটা ছিল পাখির মতন। আর তারা আজ পর্যন্ত এমন অদ্ভুত পাখি কখনোই দেখেনি। তখন ডেভিড সিদ্ধান্ত নেয় যে পাখিটাকে ঠিক সেখানেই রেখে আসবে যেখান থেকে সে তাকে নিয়ে এসেছিল। কিন্তু তার স্ত্রী টিনা তাকে সেটা করতে মানা করে দেয়। তখন ডেভিড বলে, পাখিদের সব সময় নিজেদের সঙ্গী পাখিদের সাথে থাকা উচিত, আর মানুষের সাথে থাকা উচিত মানুষের। কিন্তু টিনা সিদ্ধান্ত নেয় যে সেই পাখিটাকে নিজের সঙ্গে রাখবে, কারণ তাদের নিজেদের কোনো সন্তান ছিল না। আর তারপর রাতে টিনা সেই ছোট্ট পাখিটির নাম রাখে ফ্লোরা। এদিকে টিনা ফ্লোরার জন্য মোজা কেটে জামা কাপড় বানিয়ে তাকে পরিয়ে দেয়, যাতে সব সময় ফ্লোরার পালকগুলো ঢেকে থাকে। অন্যদিকে ডেভিড ফ্লোরার জন্য একটি বেবি সাইকেল বানায়, যেটা করে সে ফ্লোরাকে নিয়ে ঘুরতে যেতে পারে। একদিন ডেভিড ও টিনা ফ্লোরাকে নিয়ে ঘুরতে যায়। সেখানে কিছু মানুষ এই ছোট্ট বেবিকে দেখে খুব খুশি হয়, কিন্তু একই সাথে তারা অবাক হয়ে যায় যে ফ্লোরা এত ছোট কেন। তারপর আমরা দেখতে পাই যে সময়ের সাথে সাথে ফ্লোরা একটু বড় হয়ে গিয়েছে, আর এখন সে একটু একটু করে উড়তে থাকে। ফ্লোরাকে এমনটা করতে দেখে টিনা আর ডেভিড খুব খুশি হয়ে যায়। আর যখন টিনা কাপড় শুকাচ্ছিল, তখন ফ্লোরা ডেভিডকে দেখে পি বলে আর টিনাকে মিমি বলে ডাকে। এটা দেখে টিনার মনে হয় ফ্লোরা হয়তো নিজের ভাষায় তাকে মা বলে ডাকছে। তারপর থেকে টিনা ফ্লোরাকে মানুষের মতো ভাষা শেখানোর চেষ্টা করে, কিন্তু কিছু শব্দ কোনো মতেই ফ্লোরা বলতে পারছিল না। এই সব দেখে টিনা ডেভিডকে বলে যে যদি ফ্লোরা মানুষের মতো ঠিক মতো কথা বলতে না পারে, তাহলে সামনে গিয়ে আমাদের জন্য বড় একটি সমস্যা হয়ে যাবে। এরপর দেখা যায় ফ্লোরা খাবার খেতে চাইছিল না, আর তার জন্য টিনা তাকে বকাঝকা করে। আর ঠিক তখনই ফ্লোরা একটি পোকা দেখতে পায়, তখন সে সেটাকেই খেতে শুরু করে। এটা দেখে টিনা ফ্লোরাকে কিছু পোকা খাওয়ার জন্য এনে দেয়, আর ফ্লোরাও সেগুলোকে অনেক মজা করে খেতে থাকে। কিন্তু ফ্লোরাকে এমনটা করতে দেখে টিনা বেশ চিন্তায় পড়ে যায়। এরপর টিনা ফ্লোরাকে নিয়ে একটি রেস্টুরেন্টে খাবার খাওয়াতে নিয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে ফ্লোরা কোনোভাবেই তার আসল বাবা মাকে দেখতে পেয়ে যায়। আর তাদেরকে দেখে ফ্লোরার খুব উড়ে যাওয়ার ইচ্ছা হয়। তখনই টিনা ফ্লোরাকে নিয়ে একটি টয়লেটে বসিয়ে দেয়, আর ফ্লোরাকে বলে যে এখানে বসে তুমি নিজের মতো খেলা করো। কিন্তু সেখানে টয়লেটের জানালা তখন খোলা ছিল, আর টিনা বাইরে দাঁড়িয়ে দরজা লক্ষ্য রাখছিল। কিন্তু ফ্লোরা যখন বাইরে বের হয় না, তখন টিনা দরজা খুলে দেখে যে ফ্লোরা সেখানে কোথাও নেই। সে উড়ে উড়ে সেই পাখিগুলোর পিছনে যাচ্ছিল। এদিকে টিনা ফ্লোরার পিছনে পিছনে দৌড়াতে থাকে, কিন্তু ফ্লোরা কোনোভাবেই তার হাতের নাগালে আসে না। তারপর ডেভিড টিনাকে বাড়িতে এসে বলে যে সে ফ্লোরার মতোই কোনো একটি পাখিকে আকাশে উড়তে দেখেছে। তখন টিনা তাকে বলে যে সেটা আর কেউ নয়, বরং ফ্লোরাই ছিল। ফ্লোরা ততক্ষণে উড়তে উড়তে শহরের মধ্যে চলে গিয়েছিল। আর এভাবেই উড়তে উড়তে হঠাৎ করে ফ্লোরার পাখা নাড়াচাড়া করা বন্ধ করে দেয়, আর তখন ফ্লোরা আকাশ থেকে সোজা একটি বাড়ির ভিতরে গিয়ে পড়ে। আর এদিকে টিনা ও ডেভিড তাকে খুঁজে বের করার জন্য ট্রেনে করে শহরের দিকে রওনা দিয়েছে। আর তারপর আমরা একটি ছোট্ট মেয়েকে দেখতে পাই, যে নিজের বাবার কাছে বকা খাওয়ার কারণে একা একা কাঁদছিল। আর ঠিক তখনই সেই ছোট্ট মেয়েটির চোখ পড়ে ফ্লোরার উপর, আর তারপর তাদের মধ্যে খুব ভালো একটি বন্ধুত্ব হয়ে যায়। এদিকে টিনা ও ডেভিড ফ্লোরার ইনফরমেশনের জন্য পুলিশের কাছে যায়, শুধু এটা জানার জন্য যে ফ্লোরা এই মুহূর্তে কোথায় আছে। কিন্তু সেখানে গিয়ে তারা কিছুই জানতে পারে না। তারপর সেই ছোট্ট মেয়ে ও ফ্লোরা বাড়ি থেকে বেরিয়ে একটি গাছের কাছে চলে আসে। সেখানে দেখা যায় ফ্লোরা উড়তে উড়তে সেই গাছের উপরে উঠে যায়, আর সেই ছোট্ট মেয়েটা গাছের নিচেই থাকে। এদিকে টিনা আর ডেভিড রাত হয়ে যাওয়ার কারণে হোটেলের রুম খুঁজতে থাকে, কিন্তু তাদের কপাল এতটাই খারাপ ছিল যে তারা কোনো হোটেলেই রুম খুঁজে পায় না। আর পরের দিন সকালে আমরা টিনা আর ডেভিডকে দেখতে পাই, যারা সেই গাছের নিচে ঘুমাচ্ছিল, যেখানে মূলত ফ্লোরা ছিল। তখন সেই ছোট্ট মেয়েটাও তাদেরকে দেখে ফেলে এবং তাদেরকে প্রশ্ন করে তারা এখানে
কি করছে, কিন্তু তারা দুজন তাকে কিছুই বলে না। তখন সেই ছোট্ট মেয়েটা বলে যে সে এক পাখির মতো একটি মেয়েকে চেনে, আর সেই মেয়েটা এখন ঠিক তাদের উপরেই আছে। এটা শুনে ডেভিড তাকে খুঁজতে শুরু করে, কিন্তু ততক্ষণে ফ্লোরা সেখান থেকে উড়ে চলে গিয়েছিল। তারপর ছোট্ট মেয়েটা টিনা আর ডেভিডকে নিয়ে ফ্লোরাকে খুঁজতে বের হয়ে যায়। এদিকে ফ্লোরা ততক্ষণে উড়তে উড়তে শহরের মধ্যে এসে পড়েছে। সেখানে কিছু পাখি ফ্লোরাকে বিরক্ত করতে থাকে, আর সে গিয়ে একটি বিল্ডিং এর উপরে এসে পড়ে। সেখানে অনেক মানুষ ফ্লোরাকে দেখতে থাকে, আর কিছু নিউজ রিপোর্টারও সেখানে এসে পড়ে। এমনকি ফ্লোরাকে সেখানে রেস্কিউ করার জন্য একটি রেস্কিউ টিমও চলে আসে। আর যখন একজন লোক ফ্লোরাকে বাঁচানোর জন্য উপরে ওঠে, তখন সে দেখে ফ্লোরা সেখানে নেই। দেখা যায় তখন সব নিউজ চ্যানেলগুলো শুধু একটাই খবর চালাতে থাকে যে ফ্লোরাকে হয়তো কোনো চিল উড়িয়ে নিয়ে গিয়েছে। তারপর ডেভিড আর টিনা নিউজ দেখে ফ্লোরার ব্যাপারে জানতে চায়। এরপরে টিনা আর ডেভিড সোজা সেই রেস্কিউ টিম কর্মীর কাছে চলে যায়, আর ডেভিড সেই লোকটার কাছে সব সত্য ঘটনা খুলে বলে। তখন সেই লোকটা জানায় যে ফ্লোরাকে কোনো চিলে নিয়ে যায়নি, বরং সে নিজেই উড়ে চলে গিয়েছে। তারপর দেখা যায় সেই লোক টিনা আর ডেভিড এবং সেই ছোট্ট মেয়েটা সহ সবাই মিলে ফ্লোরাকে খুঁজতে বেরিয়ে পড়ে। তারপর যখন তারা ফ্লোরাকে খুঁজতে থাকে, তখন তারা একটি গুলি করার আওয়াজ শুনতে পায়। আর এটা শুনে ছোট্ট মেয়েটা সে আওয়াজ ফলো করে দৌড়ে যেতে থাকে। তার মনে হয় যে ফ্লোরা হয়তো কুয়োর মধ্যে পড়ে গিয়েছে, কারণ সে ফ্লোরার জামা কুয়ার মধ্যে পড়তে দেখেছে। আর যখন তারা দড়ি দিয়ে কুয়ার মধ্যে টানতে থাকে, তখন তারা সেখানে ফ্লোরার জামা কাপড় দেখতে পায়। এদিকে ফ্লোরার জামা কাপড় দেখে টিনার মনে হয় যে ফ্লোরার হয়তো কিছু একটি হয়ে গিয়েছে। তারপর তারা সবাই মিলে একটি হোটেলের রুমে গিয়ে ওঠে, আর সেখানে ছোট্ট মেয়েটা একটি ছেলেকে দেখতে পায় যে গাছের ডালে তখন আরামে বসেছিল। তারপর সে গিয়ে সেই ছেলেটির সাথে কথা বলতে শুরু করে, আর তাদের দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারপর সেই ছেলেটা নিজের ঘরেই ঘুমাতে যাচ্ছিল, তখনই সে নিচে থেকে কিছু একটির শব্দ শুনতে পায়, আর তখনই সে সেখানে ফ্লোরাকে দেখতে পায়। তারপর সেই ছেলেটি সেই ছোট্ট মেয়েটিকে ডেকে আনে, আর তারপর তাদের তিনজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারপর সেই ছেলেটা ও ছোট্ট মেয়েটা এই ব্যাপারে ডেভিড আর টিনাকে বলে, কিন্তু যখন তারা সবাই মিলে ফ্লোরাকে দেখতে যায়, ততক্ষণে ফ্লোরা সেখান থেকে উধাও হয়ে গিয়েছিল। আর এদিকে যখন তারা ফ্লোরাকে আবারও খুঁজতে বেরিয়ে যায়, তখন সেই ছোট্ট মেয়েটা তাদের সাথে যাওয়ার জন্য মানা করে দেয়। সে বলে সে এখন থেকে এই ছেলেটির সঙ্গে থাকবে। তারপর দেখা যায় টিনা, ডেভিড আর সেই লোকটা মিলে ফ্লোরাকে খুঁজতে বেরিয়ে যায়। আর পথের মধ্যেই তারা সেই ছোট মেয়েটির বাবাকে দেখতে পায়, যে নিজের মেয়েকে অনেক খোঁজাখুঁজি করছিল। তারপর তারা পথের মধ্যে হাঁটতে হাঁটতে সেই রেস্কিউ টিমের লোকটা একেবারে বাচ্চাদের মতো করে কাঁদতে শুরু করে দেয়, কারণ সে ফ্লোরাকে এখনো খুঁজে পায়নি। তখন ডেভিড বলে তারা আর ফ্লোরাকে খুঁজবে না। এটা শুনে টিনা অনেক রেগে যায়, আর বলে আমার মেয়েকে আমি একাই খুঁজবো। এরপর টিনা একা একাই তার মেয়ে ফ্লোরাকে খুঁজতে বেরিয়ে পড়ে। তারপর ডেভিডও তার পিছনে পিছনে ফ্লোরাকে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু তারা ফ্লোরাকে খুঁজে না পাওয়ার জন্য সবাই ইমোশনাল হয়ে পড়ে। তখন ডেভিড টিনাকে বুঝিয়ে সুঝিয়ে আবার বাড়িতে নিয়ে আসে। তারপর রাতে যখন তারা আরাম করছিল, তখন ফ্লোরা উড়তে উড়তে একটি গাছের ডালে গিয়ে আটকে যায়, আর তখন কোনোভাবে সেই রেস্কিউ টিমের লোকটা তাকে দেখে ফেলে। তখন সে তাকে বাঁচানোর জন্য সেখানে যায়। সে গাছের উপরে উঠে ফ্লোরাকে বাঁচায়, এমনকি তার ভাঙা পাখা ঠিক করে দেয়। আর পরের দিন সকালে যখন ডেভিড আর টিনাকে এসে এই কথা জানায়, তখন ডেভিড আর টিনা আবারও তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। আসলে তারা তাদের মেয়েকে যে কোনো মতেই খুঁজে পেতে চাচ্ছিল। আর যখন তারা দুজনে বাইকে করে ফ্লোরাকে খুঁজছিল, তখন তারা হঠাৎ করেই ফ্লোরাকে দেখতে পায়। দেখা যায় ফ্লোরা তখন অনেকগুলো পাখির সাথে উড়তে উড়তে সমুদ্র পাড়ি দিচ্ছিল। এটা দেখে টিনা আর ডেভিডের খুবই খারাপ লাগে। এরপর তারা কোনো উপায় না পেয়ে নিজেদের সান্ত্বনা দিচ্ছিল, কারণ ফ্লোরা তো একটি পাখি ছিল যে উড়ে চলে গিয়েছে, আর সে তো তার মতো উড়ন্ত পাখির সাথেই থাকতে ভালোবাসবে। দেখা যায় ফ্লোরা উড়তে উড়তে হঠাৎ সমুদ্রের পানিতে পড়ে যায়। তেমন বাস্তবতাকে মেনে নিয়ে টিনা আর ডেভিড যখন বাসে উঠতে যাচ্ছিল, তখন তারা ফ্লোরার আওয়াজ শুনতে পায়। তখন ডেভিড দৌড়ে সমুদ্রের দিকে যায়, যেখানে ফ্লোরা একটি কাঠের ডালের উপরে ভিজা অবস্থায় বসেছিল। এরপর সে গিয়ে ফ্লোরাকে বাঁচিয়ে নিয়ে আসে, আর ফ্লোরাও তাদের দুজনকে দেখে খুব খুশি হয়ে যায়। এরপর টিনা আর ডেভিড ফ্লোরাকে আবারও তাদের বাড়িতে নিয়ে আসে। এরপর তারা ফ্লোরার পাখা ঠিক করে দেয়, আর সবাই রাতে একসাথে খেতে বসে এবং খুব আনন্দ করতে থাকে। ঠিক সেই রাতে ফ্লোরা আবারও কিছু পাখি দেখতে পায়, এবং ফ্লোরা গিয়ে তাদের সাথে মিশে যেতে চায়। তখন টিনা আর ডেভিডের বুঝতে দেরি হয় না যে ফ্লোরা আসলে একটি পাখি। তার জন্য যত কিছুই করা হোক না কেন, সে তার নিজের সঙ্গীদের সাথে থাকতেই পছন্দ করবে, আর মানুষের সাথে থাকতে গেলে ফ্লোরাকে অনেক কষ্ট করতে হবে। তারপর টিনা আর ডেভিড সিদ্ধান্ত নেয় যে তারা ফ্লোরাকে মুক্ত করে দেবে, আর এটা করতে গিয়ে তাদের অনেক কষ্ট হচ্ছিল, কারণ তারা ফ্লোরাকে নিজের সন্তান মনে করত। কিন্তু তারপরেও তারা ফ্লোরাকে মুক্ত করে দেয়। দেখা যায় ফ্লোরা তখন উড়তে উড়তে তার
তাদের থেকে অনেকটা দূরে চলে যায়। আর ডেভিড টিনাকে বলে যে ফ্লোরা হয়তো বৃষ্টির দিনে আমাদের কাছে আবার ফিরে আসবে। এই কথা শুনে টিনা খুব খুশি হয়ে যায়। আর এর সাথে সাথে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এজন্যই কথায় আছে যে বনেরা বনে সুন্দর আর শিশুরা মাতৃ করে। তাই পাখিটির জন্য বানানো সোনার খাঁচাও তার কাছে কোনো মূল্য নেই। তার আসল শান্তি মুক্ত আকাশে উড়ে বেড়ানোতে। তো বন্ধুরা, এই গল্পটি কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বিদায়, দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে।